জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা, সংস্কার সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সময় চেয়েছে বিএনপি। দুপুরে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব তথ্য জানান। এ সময় তিনি অভিযোগ করেন, সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইস্যুতে ঐক্যমত্য কমিশনে দেয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঈদ পরবর্তী দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দলের নীতি নির্ধারকরা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করে দলের অবস্থান তুলে ধরেন তিনি। পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয়, সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা, যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি। সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। বিএনপির এই নীতি নির্ধারক জানান, প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া অভিন্ন নদীর পানির বন্টন সহ বাংলাদেশের স্বার্থে ডক্টর ইউনূস সরকারের অবস্থানকে সমর্থন করে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।